जय राधे। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगतपति गोपी से गोपिका कंतो राधा कंतो नमस्तुते। अरे प्रेम से कहो जय राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। शुभ সন্ধ্যাকাল। একটু গীতা পড়ছি, শ্রবণ করুন। দম্ভ দর্পহ ভীমানশ্চং ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্যং পার্থং সম্পদ মা সুরম। হে পার্থ, দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা অজ্ঞান এই সকল হলো আসুরী সম্পদ সহজাত পুরুষদের লক্ষণ। জয় রাধে রাধে। এখানে বলা হয়েছে গীতা সবাই শোনে না, ধর্ম লাইনের লোক নেই এখানে। বাউল হলে গাদা গাদা লোক শুনবে, ধর্ম লোক এমনি ধর্ম লাইনের লোক। কলিযুগ, কলি শেষে এক বর্ণ হইবে যবন, কলকি অবতারে করিবে নিধন। কলিযুগে যে গোবিন্দ কলকি অবতারে জন্মগ্রহণ করবে সে ব্রাহ্মণ ঘরেই জন্ম নেবে, শুদ্ধ ঘরে নেবে না। আর কলি হলো শূদ্র, তাই শূদ্রদের প্রভাব বেশি, ব্রাহ্মণদের প্রভাব কম। আমি ব্রাহ্মণের নিন্দা করিনি, ব্রাহ্মণের চরণে আমার কোটি কোটি প্রণাম। ওম ঐং শ্রী গুরবে নমঃ। কিন্তু ব্রাহ্মণরা নিজের কর্ম করে না, সকাল সন্ধ্যায় যদি গায়ত্রী করে, ব্রাহ্মণদের গায়ত্রী হলো প্রধান। এখন ঠাকুর দেবতার প্রতি মানুষের আগ্রহ নেই, খুব কম। গীতা শোনে না মানুষ, গীতা আমি পড়ছি, কে কজনা শুনছি, কেউ শোনে না, বুঝলেন? তাহলে দম্ভ কাকে বলে? মান মর্যাদা পূজা প্রতিষ্ঠার জন্য ধন ইত্যাদি লোভে বা কারু ঠকাবার অভিপ্রায়ে নিজেকে ধর্মাত্মা, ভগবত ভক্ত, জ্ঞানী বা মাহাত্মা বলে প্রসিদ্ধ করা, লাভ করা, অথবা লোক দেখাবার জন্য ধর্ম পালনের দাতার ভক্তি ব্রত উপবাস ইত্যাদি এবং যোগ সাধনার ভান করা, বা যে সাজে সাজলে নিজের স্বার্থসিদ্ধি হয় সেই রূপ সেজে নিজের কাজ হাসিল করা, তার ঢং করাকেই বলা হয় দম্ভ। দম্ভ আমি কৃষ্ণ নাম করছি, আমার মতন লোক আছে, তাকে বলা হয় দম্ভ। অন্তরে ভজিও কৃষ্ণ নাম, কৃষ্ণকে ভজনা করুন। কৃষ্ণ ভজনা করলে আমার ভালো হবে, আমার মুখ থেকে শুনলে হয়তো তার ভালো হবে। ধর্ম লাইনের লোক ধর্ম লাইনে থাকে, ভালো সতের সঙ্গে যায় খাই গোয়া পান, অসতের সঙ্গে যায় যায় না কান। সৎ কাজে সৎ সাধু সঙ্গ করে ভালো হয়। গোবিন্দ নাম পবিত্র নাম। সবাই কি করে? দম্ভ, আমার মতন কেউ আছে, আমি ব্রাহ্মণ, আমি কৃষ্ণ, আমি এই পাঠ করি, আমার এই এত আছে, আমার এত টাকা আছে, আমার এই আছে ওই আছে। দম্ভ হলো অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা। অতি দর্পে হত লঙ্কা, অতি কিছু ভালো নয়, সব আউট হয়ে যায়। গোবিন্দকে পাওয়া যায় ভক্তির জোরে, টাকার জোরেও না, আর ঠাল ঠাল ফল নিয়েও গোবিন্দ লাভ করা যায় না, মনের ভক্তির জোরে বেঁধে রাখতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে। গোবিন্দ যতবার জন্মগ্রহণ করেছে গরিব ঘরে, বড় লোক ঘরে জন্মগ্রহণ করেনি, বুঝলেন তো? তাই দুর্যোধন গোবিন্দকে অনেক ফলমূল দিয়ে বাঁধতে খুঁজেছিল, কিন্তু বিদুরের ঘরে খুদকুড়ো খেয়েছিল। বিদুর ধর্ম ছিল, বিদুরের ঘরে খুদকুড়ো খেয়েছিল ঠাকুর, ভক্তির ডোরে বেঁধে রেখেছিল। দড়ি দিয়ে বাঁধতে হয় না গোবিন্দকে, ভক্তের ভালোবাসায় বাঁধা থাকে। জয় রাধে জয়। এই কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশে গোপিকা কান্ত রাধা কান্ত। গোবিন্দকে পাওয়া কি চারটি কানি ব্যাপার? না গোপালকে কলে নিয়ে ঘুরলে আমি গোপাল পাবো? না না, গোপাল পাওয়া যায় না। অন্তরে যার ভক্তি আছে সেই পায়, তাতে যেয়েই হোক।
জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। হরি বল, হরি বল। দর্প কাকে বলে জানেন? দম্ভ বললাম, দর্প বিদ্যা, ধন, আত্মীয় পরিজন, জাতি, অবস্থা, বল, ঐশ্বর্য ইত্যাদির দ্বারা মনে যে অহংকার হয়, যার জন্য মানুষ অপরকে তুচ্ছ মনে করে, তার অবহেলা করে, তার নাম দর্প। দর্প হলো সবচেয়ে বড় গর্ব। কেউ হয়তো অনেক শিক্ষিত, আমার মতন শিক্ষিত নাই, সেটাই হলো দর্প। অহংকার, আমার মতন শিক্ষিত নাই, আমার মতন ধনী নাই, আমার মতন টাকা নাই, আমার মতন বাড়ি নাই, এগুলো অহংকার। অহংকার করেন না, অহংকার করা ভালো নয়। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। আরে প্রেম সে কা জয় রাধে রাধে, ভগবত বাসুদেবায় কৃষ্ণায় নমঃ। অভিমান কাকে বলে? নিজেকে পূজ্য, শ্রেষ্ঠ, বড় বলে মনে করা হয়, মান, প্রতিষ্ঠা, কীর্তি, পূজা ইত্যাদির আশা করা, এবং এইসবের প্রাপ্তিতে প্রসন্ন হওয়াকে বলা হয় অভিমান। আগে তো বলেছি ক্রোধ কাকে বলে? বদ অভ্যাস বা ক্রোধী মানুষের সঙ্গ দোষে বা কারুর দ্বারা নিজের অপমান, অপকার বা নিন্দা হলে, মনের বিরুদ্ধে কাজ হলে, কারুর দুর্বচন শুনে বা কারু অন্যায় দেখে ইত্যাদি কোনো কারণে অন্তরে যে দেশ যুক্ত উত্তেজনা হয়, যার জন্য মানুষ মনের প্রতি হিংসার ভাব জেগে ওঠে, চক্ষু রক্তবর্ণ হয়, ঠোঁট কাঁপতে থাকে, মুখাকৃত ভীষণ হয়, বুদ্ধি ভ্রম হয় এবং কর্তব্যের হুঁশ থাকে না, ইত্যাদি যে কোনো প্রকারের উত্তেজিত বৃত্তির নাম হলো ক্রোধ। ক্রোধ ক্রোধ হলো সবচেয়ে পাজি। সবের গুরু আছে, রাগের গুরু নেই। রাগ করেন না, সব অতি দর্পে অত লঙ্কা। অহংকার করেন না, মানুষ মানুষেই থাকে, মানুষ মানুষের কাছেই যায়। কাউকে কিছু দিয়ে আপনি আর বলেন না যে আমি দিয়েছি, আপনি দেবার কেউ নাই। সে যদি দান না করে, আমরা কি দান করতে পারি? সে যদি না দেয়, আমরা কি দিতে পারি? গোবিন্দ যা কিছু করে সব হরি। জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে। কৃষ্ণায় দৈবকী নন্দনায় চ শেষহ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। জয় ভগবত বাসুদেবায় কৃষ্ণায় দৈবকী নন্দনায় চ শেষ ক্লেশনাশায় গোবিন্দায়। কলির কলুষ নাশ হরে কৃষ্ণ নামে। তাই গোবিন্দ নিজে গৌরাঙ্গ রূপে এসে কলিযুগের দ্বারে দ্বারে প্রেম বিতরণ করেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে। তার জন্যে ব্রাহ্মণদের অতি দর্পের জন্যে কলিতে কৃষ্ণ নাম বিলিয়ে দিলেন। কৃষ্ণ নাম করে যাগযজ্ঞ সব কাজ হয় যারা কৃষ্ণ নাম করে। হরে কৃষ্ণ 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 হরে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দ লীলাময় বিগ্রহ ওই হিমাব্য দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শুধু মনকে ঠিক রাখুন, যার মন ভালো তার সব ভালো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। যজ্ঞ তো চাই, যজ্ঞ না হলে বৃষ্টি হয় না, যজ্ঞ থেকে অন্ন হয়। জয় রাধেশ্বর, জয় নিতাই, জয় নিতাই।